আসসালামু আলাইকুম। আজকে আমরা মাঠে যেতে আইছি খেসারি কালার শাক তুলবার নিকে পিডেলু রান্না করবার নিকে। তো আজকে আমি চাল ভিজে থিয়ে আইছি, শাক তুলে নিয়ে যায় চাল বাইটা নেবো। তো এখন চলো এখন শাক তুলে আনি। খেসারি কালার শাক দিলে অনেক আমার ভালো লাগে, কি সুন্দর খালি ডুগা। আজকে তুমি আইছো হেদে তো পেলাম আমগো ময়না আইছে আজকে। আপনারা আমাদের সাথে থাকলে সব দেখতে পাবেন। খেসারি কালার শাক দিয়ে পিডেলু রান্না করলে অনেক স্বাদ লাগে। বাইতে হাতের থেকে বাইতে আগে রাখতে ভালো লাগে না, কোনো খেসারি কালার শাক অনেক স্বাদ লাগে। আম্মু কতটা তুলছাও? একটাও না পাই নাই যেন পাও নাই। কোনে গেছিলাও? আমার বুলুল বুগলে গুলল বুকলে বুলুলে খাওয়াইছে এগুলা। এনে ফুল আইছে, যেনে ফুল আইছে ওনে নিম না। শাকটা চুকা নাকবো ফুলেলা শাক নিলে। তো আমি যেনে শাক নিতেছি একদম ফুল আহে নাই, বেছে বেছে তুলতেছি। খেসারি গেলে শাক ফুল আইলে বাতি হয়। এই দেখো শাক কতগুনা তুলে নিলাম। খেসারি গেলে শাক মিল্লাদি এখন যে বাইতে যা বাইছে পিডেলু রান্না করি। আজকে পিডেলু রান্না করবেন নাকি এই যে আমি আতর চাল ভিজে রাখছিলাম আর শাক তুলে নিয়ে আইলাম। এখন আমি আতর চালগুলো বাইডে নিই শিলপাটার মধ্যে। রান্না করবেন নাকি আতর চালাই দেখো বাইডা নিছি শিলপাটার মধ্যে। আর এখানে আমি কাঁচামচ আর পেঁয়াজ কাইটা নিছি। আর এনে খেসারি কালাই শাক নিছি, এখন আমি ভুজুরি করে নিব। শাক এই দেখো কি সুন্দর করে ভুজুরি করে নিলাম। এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিই। পানির মধ্যে পানি নিছি। শাক ধোয়া শেষ, এখন আমি শাকের মধ্যে মশলা দিয়ে নেব। লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, কাঁচামচ, পেঁয়াজ কুচি। এখন সব দেওয়া শেষ, এখন চুলায় আগুন দিয়ে আমি কড়াইটা বহাই দিব। ঢেকে রাখলাম, আগুন দিলাম, এখন কড়াইটা বহাই দিই। আজকে পিডলি রান্না করবে নাকি গোল চামচ নিচ্ছি।
শাক আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে চাল যে শিল্পাটার মধ্যে বাইটা দিছিলাম এখন দিয়ে দিই। জিরার ফাঁকি আর রান্নার মাছের ফাঁকি দিয়ে দিছি, মিক্স করে দিয়ে। পিডলু রান্না করলে এনি টাইম নাইরা থাকার নাগে, নাহলে তলে নাইগে ধরে। এখন আমার পিডলু হইছে, এখন নামে নিয়ে সোমবার দিন। নামে নিছি, এখন আমি সোমবার দিব, তেল দিয়ে দিই। গরম আছে, এখন আমি রসুন বাইটা দিব। দিয়া দিব জিরা, রসুনটা নান্না লইতেছে, এখন আমি সোমবার দিলাম। পিডলি রান্না হয়ে গেছে, এখন আমি নামে নিই। তলে নাইগে ধরে, নামে নেই। প্রিয় দর্শক, আজকে আপনার ভাবি রান্না বান্না করলো, তো এখন খাবো। তো অনেক বস্তু বানাইছে, তো আপনার ভাবি বলো কি রান্না করছে। আজকে ফেসারি কালের শাক দিয়ে পিডলি রান্না করছি, আবার এই ফেসারি কালের শাকের এই যে ভর্তা বানাইছি, হাতের ডলা। তো বন্ধুরা এখন খাই। তো আপনি ভাইয়া কেন আগে ভর্তা দাও। ভর্তা দিন না আগে এনে। এটা হলো পিঠা আলু রেসিপি, এটা হলো শাক ভর্তা, খেসারি কালের শাক দিয়ে বানাইছি। একটু নিলাম এখন, ভর্তা দিলাম। ভর্তা দাও। বিসমিল্লাহ। তাঙ্গ জমিতে থেকে তুলে এনে আমি কল কোনোদিনও কল আমি পিডলে রান্না করিনি, আমার বয়সে আজকে প্রথম। শাক তো ভালো লাগে, সরষের তেল দিয়ে পেঁয়াজ মরিচ কাটে দূর থেকে স্বাদ হয়েছে। খুব স্বাদ। ভালোই স্বাদ হয়েছে। আর এটা হলো পিঠা আলু। কি কি দিয়ে রান্না করছে আপনারা তো দেখছেনই। আতপ চাল বাইরে আর শাক দিয়ে রান্না হয়েছে। দেখি ভালো লাগে। খুব স্বাদ। তোমার কাছে পিডালু বেশি স্বাদ লাগে না ভর্তা? আমার কাছে পিঠা আলু স্বাদ হয়েছে, বড় তো স্বাদ না। আমি ভর্তা খাচ্ছি। খাও। তো বন্ধুরা অনেক স্বাদ দিছে পিঠা আলু। বড় তো স্বাদ হয়েছে।
ভালো সাথে না খালি খালি খাবার মন করে কিন্তু আমি পিডালে কোনো রেসিপি দেখাইনি না মানে আঙ্গুর ভিডিওতে প্রথম আজকে এলো। প্রথম স্বাদ নাকি আপনারা খাইবেন বাড়িতে বানিয়ে এই পিডালের মধ্যে আর যেটা টাইম আর দিতাম আরো সাত লাগতো তা আপনার ভাই আজকে বাজারে জানাই এই জন্য টাইম মাছ আনবে আনা হারে নাই তে রান্না করো না আবার টাইম দিলে স্বাদ না করে চলতে জানাও রেসিপি দেখাই নাই এটা করলাম প্রথম আজকে আসলে অনেক সুন্দর হয়েছে আজকের রেসিপিটা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে আর ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম